আল্লাহ তাআলা জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আমি সৃষ্টি করেছি, যত জীব আমি আল্লাহ সৃষ্টি করলাম, প্রত্যেক জীবকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন নামে একটা দিবস আমি কায়েম করব, যেই দিবসে আমি আল্লাহ প্রত্যেকের পাওনা আমি আল্লাহ প্রত্যেকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব। রব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না, আর এই দুনিয়া থেকে সবাইকে যাওয়া লাগবে। আর এই দুনিয়ায় পরিপূর্ণ বদলা পাওয়ার দিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত নামে একটা দিবস আমি আল্লাহ কায়েম করব, এই দিবসের মধ্যে আমি আল্লাহ প্রত্যেকের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, একটা নির্দিষ্ট হায়াত দিয়ে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই দুনিয়ায় পরিপূর্ণ বদলা পাওয়ার দিন না। পরিপূর্ণ বদলা কোন দিন পাওয়া যাবে? কিয়ামতের দিন। বলেন, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন একটা দিবস, এমন একটা দিন, যেই দিন কিনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতি হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, প্রকৃতপক্ষে তারাই হবে সফলকাম। বলেন সুবহানাল্লাহ। পরক্ষণে রব বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
রব জানিয়ে দেয় এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার নাজ নিয়ামত তোমরা যা দেখো এগুলো সবগুলো হলো ধোঁকার বস্তু। এই ধোঁকার বস্তুর পিছে পড়িয়া, ধোঁকার বস্তুর মোহে পড়িয়া আখিরাতকে যেন না ভুলি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দান করবেন। রাব্বুল আলামিন বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই দিন আমি আল্লাহ কোন নফসের প্রতি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ বেইনসাফি করব না। অতএব আমি আল্লাহ কিয়ামতের দিন ন্যায্য বিচার সবাইকে পাইয়ে দিব। দুনিয়ার মধ্যে দেখা যায় একটা জায়গা, নিজের একটা জায়গা অন্যজন ক্ষমতাধর হওয়ার কারণে এই জায়গাটা দখল করে খায়, আর ওই জায়গাটা উদ্ধার করার জন্যে অফিস আদালত কোর্ট কাছারির মধ্যে দৌড়াদৌড়ি করা লাগে। এমনও দেখা যায় জায়গার যে মূল্য তার থেকে 10 গুণ মূল্য শেষ হয়ে যায়, তারপরও এই জায়গাটা উদ্ধার করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায্য বিচারের মানদণ্ড কায়েম করব। আমি আল্লাহ প্রত্যেকের প্রতিদান বুঝিয়ে দিব। ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ কোন নফসের প্রতি যাররা পরিমাণ অবিচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। বান্দা যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকে, যাররা পরিমাণ বদ আমল যদি করে থাকে, বান্দা নেকি করুক বা বদি করুক, পাপ করুক বা নেক আমল করুক, যেটাই করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাররা পরিমাণ নেক আমলও যদি হয়ে থাকে, যাররা পরিমাণ আমলও যদি বান্দা করে থাকে, ওই যাররা পরিমাণ আমল আমি আল্লাহ কিয়ামতের দিন উত্থাপন করব। বলেন সুবহানাল্লাহ। আমরা যেন বললাম, আল্লাহ আপনি সবার এই হিসাবপত্রগুলো একা কিভাবে গ্রহণ করবেন? আপনি কি কারো সাহায্য করে নেবেন কিনা? কারণ দুনিয়ার মধ্যে তো একজন দুইজন মানুষ নয়, কোটি কোটি মানুষ আপনি প্রেরণ করেছেন। এই সমস্ত মানুষের হিসাবগুলো কি আপনি একা নিতে পারবেন, নাকি আপনি কারো সাহায্য সহযোগিতা নেবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার এই কথাটা জবাবে বলতেছেন, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছিল, যত মানুষ আসবে এবং যত মানুষ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলাম, সমস্ত মানুষের হিসাবগুলো গ্রহণ করার জন্য কোনো সাহায্যকারী দরকার নাই। আমি আল্লাহ একাই যথেষ্ট। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো সাহায্য সহযোগী নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার মুখ আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার চোখ আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার শরীরের চামড়াগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলে তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله رب العالمين বলেন, اليوم نختم على أفواههم। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুই এই কাজটা কেন করেছিলি, আমরাও সেদিন মনে করবো হয়তো বা আল্লাহ বুঝবে না, এই জন্য আল্লাহর সঙ্গে আমরা মিথ্যা কথা বলা শুরু করব।
আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পর আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাগুলো আমি আল্লাহকে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করতাম এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনার হাত আপনার পা, আমার হাত আমার পা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য প্রদান করবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে তোমার কান, ওয়া আবসারুহুম, তোমার চোখ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া জুলুদুহুম, এবং তোমার গায়ের চামড়া গায়ের ত্বক কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। বলেন নাউযুবিল্লাহ। যে হাতকে আমি সুন্দর ঘড়ির দ্বারা হাতকে সুন্দর রাখি, যেই চোখকে আমি চশমার দ্বারা সুন্দর রাখি, যেই চামড়াকে সুন্দর করে সাবানের মাধ্যমে ডলে ডলে পরিষ্কার করে সুন্দর রাখি, যেই দেহটাকে আমি মানুষের কাছে উপস্থাপন করার জন্য আতর সুরমা মাখি, এত সেন্ট মাখার পরও কিয়ামতের দিন এই দেহটা, এই চোখটা, এই কানটা, আপনার হাত আমার হাত, আপনার পা আমার পা কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধেই কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। মুক্তির পথ তো একটাই, যারা কিনা এই কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাবে, এরাই কিয়ামতের দিন মুক্তি পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা কিনা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আমলে সালেহ করবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল, এই দুইটা জিনিস যারা অর্জন করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা কিনা ঈমানকে পরিপুক্ত করবে, ঈমানকে মজবুত করবে, আমলকে শক্ত করবে, মজবুত করবে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না, ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন। বান্দার উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ, আমার রাসূল বলেন, ওই যে বান্দাগুলো এই 5 ওয়াক্ত নামাজের কোনো একটা নামাজ ছেড়ে দিবে না, ইস্তিগফাফাম বিহাক্কিহিন, ইচ্ছাকৃতভাবে অবহেলা করে অবজ্ঞা করে ছেড়ে দিবে না। অবহেলা অবজ্ঞা কাকে বলে? যেমন মনে করেন আপনাকে আমাকে সপ্তাহে একদিন আপনার আমার মহল্লায় গাছতে হয়, এই গাছের লোকগুলো আপনাকে আমাকে যখন গাছতে করার সময় বলে, ও চাচা, ও ভাই, চলো মসজিদে চলো, আসরের নামাজটা পড়ে আসো, কিছু ঈমান আমলের কথা হয়, এই কথাগুলো শুনে আসো, তখন আপনি আমি যদি বলি যান, আপনার কাজ আপনি করেন, পেট 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 করেন না, ঘেনানো ঘেনানো করেন না। আপনার বিবি আপনাকে ডেকে তোলে, যাও মসজিদে যাও, আজান হয়ে গেল, মসজিদে যাও, দূর, এটা কাটার কাটা করো না তো। এটা কি করা হলো? অবজ্ঞা করা হলো। কি করা হলো? অবজ্ঞা করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কিনা এইভাবে অবজ্ঞা করে, অবহেলা করে, ইচ্ছা করে এক উক্ত নামাজকেও পরিত্যাগ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ কার জন্য পড়ব? একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য?
আল্লাহর জন্য পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে আমি আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করিয়ে দিব। যদি আমরা নামাজকে অবহেলা করি, অবজ্ঞা করি, নামাজের ব্যাপারে যদি আমরা বেখেয়াল থাকি, অমনোযোগী হই, নামাজকে যদি আমরা অবহেলা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর যা ইচ্ছা তাই কর, তোর ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিপদ আপদ বালা মুসিবত এগুলো আমার পক্ষ থেকেই আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই বান্দা বিপদ তো আমি আল্লাহই তোকে দান করি, আর শুনে রাখ এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর, এই বিপদ থেকে রক্ষা একমাত্র আমি আল্লাহই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিপদ কেন আসে জানিস? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত রকমের বিপদ দেখা যায়, বালা মুসিবত দেখা যায়, সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত আসে মানুষের কারণেই। এগুলো হলো মানুষের হাতের কামাই। আমার আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা বিপদের মধ্যেই পড়ে যাও, মুসিবতের মধ্যেই পড়ে যাও, টেনশন করিও না, ভেঙে পড়িও না, তাহলে কিভাবে আমি আল্লাহকে চাইবা সেটাও জেনে রাখো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, বিপদ আপদ বালা মুসিবত সব তো আমি আল্লাহর পক্ষ থেকেই দেই। তোমার হাতের কামাই, তোমার কারণেই তুমি বিপদের মধ্যে পড়ে যাও। যদি বিপদের মধ্যেই পড়ে যাও তবে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নৈরাশ হয়েও না। তুমি কিভাবে সাহায্য কামনা করবা? আমার আল্লাহ জানিয়ে দেয়, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সবর এবং নামাজের মাধ্যমে, সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানির মধ্যে পড়ে গেতেন, যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে গেতেন, সর্বপ্রথম আমার আপনার নবী প্রথমেই 2 রাকাত নামাজ আদায় করতেন। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন, আমি এবং আমার পিতা, আমার শ্বশুর, আনসারী শ্বশুর অসুস্থ, তাকে দেখতে গেলাম। যাওয়ার পর আমি এবং আমার পিতা এবং আরো কয়েকজন মানুষ সবাই মিলে খুশগল্প করতেছি। এমত অবস্থায় হাদরাতিস সালাহ, নামাজের সময় যখন হয়ে যায়, আমার অসুস্থ শ্বশুর আমাদের ঘরের কাউকে বলল, ইতুনি বিল ফিল বুজু, ইতুনি বিল বুজু, আমার জন্য উজুর পানির ব্যবস্থা করো, আমার জন্য উজুর পানির ব্যবস্থা করো, আমি উজু করে নামাজ আদায় করব। এই কথা কে বললেন? অসুস্থ ব্যক্তি। কে বললেন? অসুস্থ ব্যক্তি। কিন্তু আপনি আমি সুস্থ মানুষ, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এরপরও আমরা নামাজ ধারধারি না, নামাজ পড়তে যাই না, নামাজ যে পড়ি না, এই জন্য একটা ধাক্কা লাগবে দিলের মধ্যে, এটাও লাগে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অসুস্থ সাহাবী, তিনি অসুস্থ অবস্থায়ও তিনি নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেলেন। তিনি বললেন, নামাজের সময় যখন হয়ে যায়, নামাজ না পড়ে দিলটা আমার শান্ত হয় না, অতএব নামাজের প্রস্তুতির ব্যবস্থা করো, আমি নামাজ পড়ে আমার অশান্ত হৃদয়কে শান্ত করব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, ওই সাহাবী বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমার পয়গম্বর যখন অসুস্থ অবস্থায়, তখন হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি আজান দাও, নামাজের ব্যবস্থা করো, জামাতের ব্যবস্থা করো, আমি নামাজ পড়ে আমি আল্লাহ তাআলাকে সিজদা প্রদান করে আমি আমার দিলটাকে শান্ত করব। দিলটাকে কি করবেন? শান্ত করবেন। তাহলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনের মধ্যে ব্যথা, তুমি অসুস্থতা বোধ করতেছো, তুমি অশান্তির মধ্যে আসো,
তুমি টেনশনের মধ্যে আছো, তুমি পেরেশানির মধ্যে আছো, আর বিলম্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই অসুস্থতা, তোমার ওই বালা মুসিবত, তোমার ওই মুসিবত, তোমার ওই টেনশন সমস্ত কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কবে? মরার আগে না পরে? মরার আগে না পরে? আগে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাকে যেন তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তোমার দোকানপাট, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার গাড়ি ড্রাইভারি করা, তোমার কৃষি ক্ষেত্র, তোমার কৃষি কাজ করা, এই সমস্ত বিষয়গুলো যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে গাফিল না করে দেয়। আল্লাহ বলেন, লা তুলহিকুম, তোমাকে যেন হালাক না করে দেয়, তোমাকে যেন ধ্বংস না করে দেয়, তোমাকে যেন পৃথক না করে দেয়, আলাদা না করে দেয়। আমওয়ালুকুম, তোমার সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্যতম জিকির হলো নামাজ। আপনি আমি বিভিন্ন দোহাই দিয়ে নামাজ ত্যাগ করি। অটো ড্রাইভার অটোর দোহাই দিয়ে নামাজ ত্যাগ করে, বলে অটো না চড়াইলে খাবো কি করে, এই জন্য নামাজ পড়তে পারি না। গাড়ি ড্রাইভাররা চিন্তা করে, তারা এইভাবে বলে, আমরা তো গাড়ির ভাড়ায় চালাই, যে ভাড়ার টাকা না ওঠে আমরা কিভাবে দিব আর কেমনে চলবো, অতএব নামাজ পড়ার টাইম পাই না। আমার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কথা যেন আমি আল্লাহ জিকির থেকে তোমাকে গাফিল না করে। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি এমনটা হয়, সন্তানের জন্য তুমি নামাজ ত্যাগ করলা, তোমার সম্পদের জন্য নামাজ ত্যাগ করলা, চাকরির জন্য নামাজ ত্যাগ করলা, ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ ত্যাগ করলা, গাড়ির দোহাই দিয়ে তুমি নামাজ ত্যাগ করলা, দোকানপাটের দোহাই দিয়ে তুমি নামাজ ত্যাগ করলা, এমন যদি হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি অবশ্যই অবশ্যই চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ এর পরে বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করলাম, যে রিজিক তোমাকে আমি আল্লাহ প্রদান করলাম, যেই সম্পদের মালিক আমি আল্লাহ তোমার বানাইলাম, যেই ব্যবসার মালিক আমি আল্লাহ বানাইলাম, যে সম্পদ আমি আল্লাহ তোমাকে দিলাম, এই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কখন খরচ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যেই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিলাম, এই সম্পদগুলো তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কখন করবা তাও জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, তোমার মৃত্যু আসার আগেই। কখন? মৃত্যু আসার আগেই। কেননা তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি হাজারো চেষ্টা করলে, হাজারো ইচ্ছা করলেও একটা টাকাও আমার রাস্তায় দান করতে পারবা না। সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগেই তোমাকে যেই সম্পদগুলো আমি আল্লাহ দিলাম, যেই সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানাইলাম, যেই রিজিক আমি আল্লাহ তোমাকে দিলাম,
এই রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ না করতে পারি, আপনার আমার মালিক বলেন মৃত্যু যখন চলে আসবে, মরণ যখন ঘনিয়ে আসবে, তখন আপনি আমি যতই বলি না কেন, হে আল্লাহ, আমরা কি বলবো সেটাও আল্লাহ জানিয়ে দেয়। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন যখন ওই সমস্ত মানুষের মৃত্যু ঘনিয়ে আসবে, যারা কিনা সুযোগ থাকতেও দান সদকা করে নাই, সুযোগ থাকতেও আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, সুযোগ থাকতেও আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যু যখন চলে আসবে, তখন তারা বলবে ফায়াকুল রাব্বি, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরেকটু সময় কেন বাড়িয়ে দিলেন না, আরেকটু সময় আমাকে কেন দেওয়া হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন ভাবে বলতে থাকবে ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সাদিকিন, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে যদি আরেকটু সময় বিলম্ব করা হইতো, আমাকে যদি আরেকটু সময় দেওয়া হতো, আমি আপনার রাস্তায় দান সদকা করতাম, আপনার ইবাদত বন্দেগী করতাম, আপনি যেই সম্পদ আমাকে দিয়েছেন সমস্ত সম্পদগুলো আপনার রাস্তায় কুরবান করে দিতাম। আমার যে সময়টা আপনি দিবেন, এই সময়টা শুধুমাত্র আপনার ইবাদত বন্দেগী করব, আপনার ইবাদত বন্দেগী করে মিনাস সালিহিন, আমি আপনার সালিহিন তথা নেককার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যেতাম। এই কথা মৃত্যুর সময় বলে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মৃত্যুর সময় যখন চলে আসবে, কোন নফসকে সামান্য পরিমাণ টাইম আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে না, বলেন নাউযুবিল্লাহ। তাহলে যা কিছু করার মরণের আগেই করতে হবে, মরণের আগেই কি করতে হবে? আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আখিরাতের পুঁজি জোগাড় করে, জান্নাতের সামানা জোগাড় করে, কবরের সামানা জোগাড় করে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। সবাই